জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হতে পারে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হবে। একই দিনে মামলার পলাতক ২ আসামির জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও আসতে পারে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরীফুল ইসলাম সহ ৩০ জনের বিরুদ্ধে ১৭তম দিনের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা থাকলেও হয়নি আজ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার। এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, শুনানি কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে? আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পেছানোর কারণ কি? আজকে মূলত জুলাই আগস্টের আন্দোলনে রামপুরাতে ২৮ জনকে হত্যা মামলায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, পাশাপাশি সাবেক মেজর রাফাত বিন আলমকেও আজকে হাজির করা হয়েছে। তারা মূলত এই মামলার প্রথম ২ যে আসামি তারা রয়েছেন। পাশাপাশি এই মামলায় আরও ২ জন আসামি রয়েছেন, পুলিশের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, পাশাপাশি রামপুরা থানার যিনি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানও তারা এই মামলায় আসামি রয়েছেন। মূলত তারা ২ জন পলাতক রয়েছেন এবং এই পলাতকদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য আজকে মূলত এখানে স্টেট ডিফেন্সও নিয়োগ হতে পারে। তবে কাকে নিয়োগ দেওয়া হবে সে বিষয়টি ট্রাইব্যুনালের কার্যক্রম যখন শুরু হবে তখন আসলে জানা যাবে। ইতিমধ্যেই গ্রেপ্তারকৃত যে ২ আসামি রয়েছে রেদওয়ানুল ইসলাম, পাশাপাশি রাফাত বিন আলম, তাকে সকালবেলায় হাজির করা হয়েছে, কারাগার থেকে নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম সেটি শুরু হয়নি এবং এই মামলায় এর আগেও তাদেরকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছিল। চলতি বছরের ২২ অক্টোবর তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরবর্তীতে কারাগারে পাঠানো হয়েছিল। এরপর থেকেই তারা কারাগারেই ছিলেন এবং দীর্ঘ ১ মাস পরে তাদেরকে আজকে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের কথা ছিল। সেখানে একজন তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু তাকে আজকে তার সাক্ষ্য গ্রহণটি অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে আরও একটি তারিখ নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ২৭ নভেম্বর এই মামলাটির সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া আজকে চানখারপুলের যে ৬ জনকে হত্যা মামলায় যিনি মূল তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তাকে আজকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করতে পারেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ।